আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন নদীর স্রোত এবং যে ব্রিজটা আছে হু হু করে পানি বইতেছে এবং দেখেন ব্রিজের ধারে চাষির বাসস্থান। অনেকজন বিধবা মহিলা এত কষ্ট করে নদীর ধারে কিভাবে যে একটি ছাপড়া ঘর বানিয়ে বসবাস করতেছে একমাত্র আল্লাহ তাআলাই জানে। দেখেন ঘরটি একদম নদীর ধারে, ভেঙে যাবে অবস্থা। আর উপরে দেখেন চাষি অনেক কষ্ট করে এনে সংসার চালাচ্ছে, ভূমিহীন মানুষ। আসলে এদের দেখলে খুবই কষ্ট লাগে। ব্রিজের নিচ দিয়ে পানির তীব্রতা আজকে একটু কম, যখন বর্ষাকাল আসে তখন পানির তীব্রতা আরও বেড়ে যাচ্ছে। কিভাবে চাষি এই উপকূলের মধ্যেও বেঁচে আছে একমাত্র আল্লাহ তাআলা ওনার সহায় হন। দেখেন উনি আর ওনার ঘর কত কষ্ট করে বসবাস করে। আর এটা একটা প্রায় পর্যটনের মতো হয়ে গেছে। জায়গাটা অনেক ঠান্ডা বিদায় অনেক মানুষ এসে এখানে বসে আরাম আয়েশ করে। ব্রিজের নিচে পানির তীব্রতা এতটাই তীব্রতা, আর চাষি এত কষ্ট করে জীবন নির্বাহ করে তা একদম আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। খড়কুটো, খড়ি, বাঁধঝাড় সব কিছুই উনি একাই সংগ্রহ করে এবং নিজের জীবন যেন চলে। ভূমিহীন মানুষ, বিধবা মানুষ। আসলে খুবই খারাপ লাগতেছে ওনার কষ্টগুলো দেখে। আল্লাহ তাআলা ওনার নেক হায়াত দিক এবং উনি ভালোভাবেই বেঁচে থাক, আমরা এটাই চাই। ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমার খুব খারাপ লেগেছে দেখে, যার কারণে আপনাদের মধ্যে এটা তুলে ধরলাম। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।